হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে প্রাথমিক একাডেমিক মামলা শুনানির জন্য লিস্টেড। আর কয়েক ঘন্টার মধ্যেই একাডেমিক মামলা শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। প্রায় 8 মাস পর এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে। এই একাডেমিক মামলাটি প্রাথমিকে 2006 সালের পর থেকে একাডেমিকে যে পরিবর্তন আনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে যে একাডেমিক মার্কসের বড় ধরনের প্রভাব ফেলে, নতুনদের সঙ্গে কম্পেয়ার করে পুরনোদের সঙ্গে পুরনোরা একাডেমিকে পিছিয়ে থাকে। ফলে একটা সাম্য অবস্থায় ফিরিয়ে আনার জন্য কলকাতা হাইকোর্টের যে মামলা হয়েছিল 2022 সালে, সেই মামলাটি শুনানির জন্য লিস্টেড হলো। আজ 24শে এপ্রিল 2024 তারিখে মামলাটি মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলেছে। এখন কত নম্বর সিরিয়ালে এই মামলাটি উঠতে চলেছে, কখন এই মামলাটি উঠবে এবং লাস্ট আপডেট কি কি ছিল, এই মামলার কি কি লাস্ট অর্ডার মাননীয় বিচারপতিরা দিয়েছিলেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমাদের রাজ্যে 2004 সালে যারা মাধ্যমিক দিয়েছে এবং 2006 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারপর থেকে আমাদের রাজ্যে একাডেমিক মার্কসের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আনা হয়। সেখানে পূর্বের তুলনায় বর্তমানে একটু বেশি বেশি মার্কস দেওয়ার টেন্ডেন্সি শুরু হয়। তার পরবর্তীতে বর্তমান যুগে এসে দাঁড়িয়ে প্রচুর মার্কস পাওয়াচ্ছে একাডেমিকের ক্ষেত্রে। তো এই বর্তমান যুগের একাডেমিক মার্কসের সঙ্গে কম্পেয়ার করে পুরনো যুগে যারা ছিল তাদের সঙ্গে তারা কম্পিটিশনে পেরে উঠছে না। তার ফলে যাতে পুরনো এবং নতুনদের মধ্যে একটা সাম্য অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে এই একাডেমিক মামলাটি করা। তো এই মামলাটির বিস্তারিত ডিটেলসটা আমরা দেখে নেব, কখন শুনানির জন্য উঠতে চলেছে এবং এই মামলাটি লাস্ট কি কি অর্ডার ছিল, কি কি নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা, বিস্তারিত দেখবো আমরা। তো সরাসরি চলুন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো আমরা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রাথমিকের একাডেমিক সংক্রান্ত যে মামলা, সেই মামলাটার টাইপ WPA, রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি, ফাইল নাম্বার যেটা দেখতে পাচ্ছি 23685/2022 এই মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার 23585/2022। যে মামলাটির ফার্স্ট হিয়ারিং 3 নভেম্বর 2022 সালে হয়েছিল এবং নেক্সট অর্থাৎ বর্তমানে হিয়ারিং এর ডেট দিয়েছে দেখুন আজকের ডেটে 24শে মে 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে, তার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠছে। আর একটু পরে, আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে। তো মামলাটির পিটিশনে রয়েছেন সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার সঙ্গে ইতিপূর্বে দুটি ক্যান অ্যাডমিশন করানো হয়েছিল, কিন্তু সেই দুটি ক্যান ইতিপূর্বে কিন্তু ডিসপোজ করে দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা। তবে এই মামলার ইতিপূর্বে অনেকগুলো অর্ডার কিন্তু দিয়েছিলেন প্রাক্তন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি অনেকগুলো শুনানি এবং অনেকগুলো অর্ডার তিনি করিয়েছিলেন। তো আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি 8-9-2023 সালে গিয়ে এই মামলাটির লাস্ট শুনানি উঠে হয়েছিল, প্রায় দীর্ঘ 8 মাস আগে। তো এই প্রায় 8 মাস পরে এসে গিয়ে আবার কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে নতুন বেঞ্চে, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো চলুন আমরা সরাসরি দেখে নেব এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন উঠবে। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপিলেট সাইডে আমরা দেখছি ডেইলি কজ লিস্ট যেটা দেখতে পাচ্ছি ফ্রাইডে 24শে মে 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার তার যে সিঙ্গেল বেঞ্চ কোর্ট নম্বর 13-তে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। সকাল 10:30টার সময় মাননীয় বিচারপতি তিনি কিন্তু শুনানি করতে বসছেন। তো আমরা দেখব এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো সরাসরি আমরা চলে যাব সরাসরি যেখানটায় এই মামলাটি লিস্টেড হয়েছে সরাসরি সেই পজিশনটায়, আপগ্রেডেড মোশন 1A গ্রুপ 2-তে এইখানে কিন্তু এই মামলাটি লিস্টেড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মামলাটির পিটিশনার রয়েছে সৈকত নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলাটি রিট পিটিশন নাম্বার WPA 23585/2022। যে মামলাটি 78 নম্বর সিরিয়ালে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে। তো এই একাডেমিক প্রাথমিকের এই একাডেমিক মামলা সংক্রান্ত যে মামলাটি, তো প্রাথমিকের এই একাডেমিকের এই মামলাটি কিন্তু আগামীকাল প্রথম দিকে ফার্স্ট আওয়ারে না উঠলেও এই মামলাটি কিন্তু লাঞ্চের পরে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে দুপুরের পর থেকে আমাদের নজর রাখতে হবে কলকাতা হাইকোর্টের দিকে। তবে যদিও এই বেঞ্চে কোনো যেহেতু লাইভ স্ট্রিমিং হয় না, সেহেতু আমাদের একটু খবর পেতে একটু দেরি হবে। এখন আমরা দেখে নেব লাস্ট কি কি আপডেট ছিল, কি কি অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা। তো এই মামলাটি লাস্ট শুনানি হয়েছিল 8-9-2023 তারিখে গিয়ে আইটেম নাম্বার 5-এ কোর্ট নাম্বার 17-তে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু শুনানি করেছিলেন। মামলাটির রিট পিটিশন নাম্বার, তার পিটিশন, তার সমস্ত ডিটেলস এখানে পরপর রয়েছে। আমরা সরাসরি একটুখানি দেখে নেব যে কি বলেছিলেন। সেটা বলা হচ্ছে দ্য ম্যাটার রিলেটস টু মৈত্র কমিটি রিপোর্ট ইন রেসপেক্ট অফ 2022 রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ সেই সময় 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হচ্ছিল, তো মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু কতগুলো শুনানি করিয়ে তারপর এক
মৈত্র কমিটি গঠনের নির্দেশ তিনি দিয়েছিলেন। প্রাথমিকে যে পুরনো এবং নতুনদের মধ্যে যে একাডেমিকের যে বৈষম্যতা রয়েছে, সেই বৈষম্যতা নিয়ে এই কমিটি তারা একটা রিভিউ করবে এবং তারা দেখবে যে এর একটা সলিউশন কিভাবে খুঁজে বের করা যায়। তো এই মৈত্র কমিটির উপর সেই ভার কিন্তু মাননীয় বিচারপতি দিয়েছিলেন। However, the recruitment process has been stayed by the Honorable Supreme Court. যদিও সেই সময় এই 2022 রিক্রুটমেন্ট প্রসেস সেই সময় কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অবস্থায় ছিল। মাননীয় বিচারপতি হেমা কোহলি ম্যাম তখন স্টে অর্ডার দিয়েছিলেন। পরবর্তীতে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেস সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র 20-22টা বাকি রয়েছে। কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস 2022 রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলেও এই মামলা কিন্তু আর কোনো রকম ভাবে শুনানি হয়নি। দীর্ঘ টাইম পেরিয়ে যাওয়ার পরেও এই মামলাটি কোনো রকম ভাবে আর লিস্টেড হয়নি। তো তার আগে মাননীয় বিচারপতি তিনি একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। যখন মৈত্র কমিটি গঠন করেছিলেন, সেই মৈত্র কমিটি গঠন এবং কেন হয়েছিল, এই মামলাটির ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে, কিভাবে মৈত্র কমিটি কাকে কাকে নিয়ে গঠন করা হয়েছিল, ডিটেলসটা এই অর্ডারের মধ্যে কিন্তু রয়েছে। 8/12/2022 তারিখের এই অর্ডারের মধ্যে অনেকটা ডিটেলস সেখান থেকে আমরা পেয়ে যাব। তো তার মধ্যে যে অর্ডারের মধ্যে যেটা বলা হচ্ছে, দিস রিট পিটিশন দিস অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফিল্ড বাই 16 পিটিশনার্স, all of whom passed secondary education মাধ্যমিক on or before 2004। অর্থাৎ এই যে সমস্ত পিটিশনার এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন, টোটাল 16 জন পিটিশনার রয়েছেন, তারা 2004 সালে মাধ্যমিক দিয়েছিলেন বা তার পূর্বে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এবং অ্যান্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অন অর বিফোর 2006। অর্থাৎ তারা 2006 সালে বা তার পূর্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা পাস করেছিলেন। দেয়ার কেস ইজ দ্যাট, তাদের কেসটা ছিল এমন ব্যাপার যে মার্কস অফ বোথ অফ সেকেন্ডারি এবং and higher secondary examines were increased by the competent authorities for giving such examiner some benefit in future। অর্থাৎ 2006 সালের পর থেকে যারা পরীক্ষার খাতা দেখতেন তাদেরকে এমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যাতে করে সমস্ত ক্যান্ডিডেটরা, সমস্ত পরীক্ষার্থীরা তাদের করে ভবিষ্যতে ইন ফিউচারে যাতে কোনো রকমভাবে বেনিফিট পান, তার জন্য তাদের মার্ক বৃদ্ধি করে দেওয়া হোক। তো সেই মতো করে পরবর্তীতে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকটা ক্ষেত্রেই মার্কস বৃদ্ধি করার একটা টেন্ডেন্সি চলে আসে। বাট দ্য পিটিশনার হু হ্যাভ পাসড বিফোর 2006 shall seriously suffer in the selection process for primary teachers inasmuch as in their student life before 2006 awarding high marks in secondary and higher secondary examination were not the order of the day। অর্থাৎ 2006 সালের পরে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করছেন তাদের সঙ্গে এই সমস্ত ক্যান্ডিডেটরা সত্যিই তারা সিরিয়াসলি সাফার করছেন। তো সেই ক্ষেত্রে প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক একটা ভাইটাল পয়েন্ট সেখানে স্কোরের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে এই যে ব্যবধান, এই যে বৈষম্য, সেটা যাতে একটা সাম্য অবস্থায় আনা যায় তার জন্য কিন্তু তারা এই মামলাটি করেছে। তো সেই পিটিশনাররা তারা কিন্তু 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে তাদের যাতে সেই একাডেমিক নতুন একটা বিষয় এনে তাদের যাতে কনসিডার করা হয় তার জন্য কিন্তু তারা প্রেয়ার জানিয়েছিল। কিন্তু সেই মামলাটি ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। 2006 সালের পরে যারা পরীক্ষা দেয় তাদেরকে সেক্ষেত্রে সাধারণত শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে। তার ফলে ওল্ড সিলেবাসের ক্যান্ডিডেটরা তারা সাফার করে এবং তারা পরবর্তীতে এই সিলেকশন প্রসেসে এসে গিয়ে তারা সম্পূর্ণভাবে মার খায় এবং বর্তমানদের সঙ্গে সেই তুলনায় কম্পারেটিভলি টাফ ব্যাপার হয়ে দাঁড়ায় তাদের সঙ্গে কম্পিটিশন করার। তো সমগ্র বিষয়টা শুনানি করিয়ে মাননীয় বিচারপতি তিনি কি নির্দেশ দিয়েছিলেন, ফর দ্য রিজন অফ অ্যাফোরসাইড, এই আমত অবস্থায় সে দাঁড়িয়ে I constitute a committee of statisticians to be headed by Dr. Shubhomoy Moitra, Professor and Head Applied Statistics Unit, Indian Statistical Institution, কলকাতা, as Chairman of Committee। অর্থাৎ যে একটা মৈত্র কমিটি গঠনের নির্দেশ তিনি দিচ্ছেন সেই মৈত্র কমিটির চেয়ারম্যান হচ্ছেন শুভময় মৈত্র স্যার। সেই কমিটিতে দ্য কমিটি উইল বি 3 মেম্বার অল বিলঙ্গিং টু সাবজেক্ট অফ স্ট্যাটিস্টিক্স। সেই কমিটি 3 জন মেম্বার থাকবে, তার প্রত্যেকেই 3 জনই স্ট্যাটিস্টিশিয়ান হবে। আদার অন্য যে 2 জন মেম্বার থাকবেন তারা হচ্ছেন প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার বাই দ্য পিটিশনার্স। এভাবে 3 জনের একটি কমিটি গঠন করে দিয়েছিল, সেটাকে মৈত্র কমিটি গঠন করা হয়। তবে ইতিপূর্বে এই মৈত্র কমিটি তারা কিন্তু রিপোর্ট সাবমিট করেছে, সেই রিপোর্টে কি আছে প্রকাশ্যে এখনো পর্যন্ত ক্লিয়ারলি এখনো বোঝা যায়নি। তো দেখা যাক আজকে কি কি আপডেট উঠে আসে। মাননীয় বিচারপতি রাজেশেখর মান্তা তিনি নতুন বেঞ্চ নতুনভাবে শুনানি করাতে চান। মামলাটি আজ কোন দিকে মোড় নেয় সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।